السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরা আরেকটি দোয়া মুখস্থ করার সুযোগ পাচ্ছি। সেটি হলো যে বিষাক্ত প্রাণী থেকে বাঁচার দোয়া। আমাদের আশেপাশে যে বিষধর প্রাণীগুলো আছে, সাপ, বিচ্ছু, আরও যে পোকামাকড়গুলো রয়েছে বা যে ক্ষতিকারক যে কীটপতঙ্গ প্রাণী রয়েছে, তাদের এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা দোয়া পাঠ করব। এবং সেই দোয়াটা কি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো দোয়াটা আমরা একটু পড়ার চেষ্টা করি, এরপর ভেঙে ভেঙে অর্থগুলো সহ আমরা ইনশাআল্লাহ মুখস্থ করব। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। তাহলে আমি যদি আবার বলি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। তাহলে এই দোয়াটিকে আমরা মুখস্থ করার জন্য কয়েকটা অংশে আমরা ভাগ করে ফেলতে পারি। তো আমরা দুই ভাগে ভাগ করব দোয়াটিকে। এক হচ্ছে এই পর্যন্ত একটা অংশ, এই পর্যন্ত আরেকটা অংশ। এই অংশটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি। আউযু আমাদের মুখস্থ, বিকালিমাতিল্লাহ এই অংশটুকু একদম নতুন নয়, মোটামুটি পুরাতনই। আরেকটা হচ্ছে তাম্মাতি। তাহলে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মানে এই শব্দটা এটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি, এভাবে 5-7 বার বললে আমাদের ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। এরপরে মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক, এটা একদম মুখস্থ। সূরা ফালাক নাসের ভিতরে এই ধরনের আয়াতগুলো আমাদের আছে, তো এটা আমরা পারবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম অংশ আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি। দ্বিতীয় অংশ মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক। তাহলে আমরা যদি চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করি, কি ছিল? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক। এই দুইটা অংশে আমরা ভাগ করে ফেলছি। তো এখন এই দোয়াটির অর্থটা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে যে অংশটা আউযু, আমি আশ্রয় চাই, বিকালিমাতিল্লাহি, কালিমাত মানে হচ্ছে শব্দ, বাক্য, এবং অনেকগুলো ব্যাখ্যায় এসেছে যে কোরআনকে বোঝানো হচ্ছে এখানে। তো যাই হোক, আল্লাহ তাআলার প্রশংসাসূচক শব্দগুলো দ্বারা, তাহলে আউযু বিকালিমাতিল্লাহ, আমি আশ্রয় চাচ্ছি আল্লাহ তাআলার শব্দ দ্বারা, আল্লাহ তাআলার প্রশংসা দ্বারা, আর তাম্মাতি সকল, তাম মানে হচ্ছে পরিপূর্ণভাবে। আমরা বাংলায় তামাম শব্দটা ব্যবহার করি, এটা মূলত তাম থেকে এসেছে আর কি। তো আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি, আমি আশ্রয় চাচ্ছি বিকালিমাতিল্লাহিত তাম্মাতি সকল প্রশংসাসূচক সকল শব্দ দ্বারা। কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার সকল কালিমা দ্বারা, আল্লাহ তাআলার সকল বাক্য দ্বারা, আল্লাহ তাআলার সকল শব্দ দ্বারা, এবং অন্য যদি আরেকটা ব্যাখ্যা যদি আমরা বলি, তো কুরআন দ্বারা। কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন কুরআন দ্বারা। তাহলে মেইন কথা হচ্ছে যে আল্লাহ তাআলার যত বাক্য রয়েছে, যত শব্দ রয়েছে, সব কিছুর দ্বারা আমি আশ্রয় চাচ্ছি। কার কাছে চাচ্ছি? আল্লাহ তাআলার কাছেই তো চাচ্ছি। এখন কি থেকে আশ্রয় চাচ্ছি? এই অংশটা হচ্ছে মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক। মিন মানে থেকে, আমি আশ্রয় চাচ্ছি কি থেকে? মিন শাররি, ক্ষতিকারক বা ক্ষতি থেকে। যত ধরনের ক্ষতি আছে সেটা থাকে কিসের ক্ষতি? মা খালাক, যা তিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ আমরা যে বাঘ, ভাল্লুক বা ক্ষতিকারক যা দেখি, যেমন বিচ্ছু, পোকামাকড় বা আগুনের কথাও যদি বলি, এটাও তো আমাদের একজনের ক্ষতি করতে পারে। মানে যা কিছু আমরা দেখি না কেন, দেখি বা না দেখি, সব কিছুই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সব কিছুই আল্লাহ তাআলার মাখলুক, বা সব কিছুই স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই যে আল্লাহ তাআলার সৃষ্টিগুলোর ভিতরে যেগুলো আমাদের ক্ষতি করতে পারে, আল্লাহ তাআলা যাদেরকে একটা পটেনশিয়ালিটি বা পাওয়ার দিয়ে রেখেছেন যে তাদের দ্বারা আমাদের ক্ষতি হতে পারে, তো এই ধরনের আল্লাহ তাআলার মাখলুকের ভিতর থেকে যা কিছু আমাদের জন্য ক্ষতিকর বা তাদের যে ক্ষতি, সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করতেছি। তাহলে আমাদের যদি পুরো অর্থটা যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে আমি আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাচ্ছি কিসের দ্বারা? কিসের ওসিলায় আশ্রয় চাচ্ছি? আল্লাহ তাআলার যত বাক্য রয়েছে, যত প্রশংসাসূচক শব্দ রয়েছে, কুরআন রয়েছে, কুরআনের দ্বারা আমি আশ্রয় চাচ্ছি। কার কাছে? আল্লাহ তাআলার কাছে যাচ্ছি। কি থেকে বাঁচতে চাচ্ছি? বাঁচতে চাচ্ছি যে যত ধরনের মাখলুক আছে তার সকল ক্ষতি থেকে, অর্থাৎ যত ধরনের ক্ষতি হওয়া সম্ভব। কারণ আমাদের ক্ষতি কোনো না কোনোভাবে কোনো মাখলুক দ্বারাই হচ্ছে আল্লাহ তাআলার হুকুমে।
তো তাহলে বুঝতে হবে যে এই যে যত ধরনের ক্ষতি হওয়া সম্ভব সেই তত ধরনের ক্ষতি থেকেই আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিসের মাধ্যমে চাচ্ছি? যে আল্লাহ তাআলার প্রশংসাসূচক শব্দগুলো, আল্লাহ তাআলার কালিমাগুলো দ্বারা এবং আল্লাহ তাআলার যে কোরআন রয়েছে সেই কোরআন দ্বারা আমি আশ্রয় প্রার্থনা করছি। তাহলে এই দোয়াটি আমরা কখন পাঠ করব? এই দোয়াটি আমরা সন্ধ্যায় 3 বার পাঠ করব, সকালে 3 বার পাঠ করব। এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সম্পর্কে জানতে চাই। এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে ব্যক্তি সন্ধ্যার সময় 3 বার এই কালিমাগুলো পড়বে তো ওই রাত্রে কোনো বিষধর প্রাণী বা কোনো বিষক্রিয়া তার উপর হবে না। তো এরকমভাবে আরও অনেকগুলো ঘটনা আছে। সোহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবারের যে সন্ততি ছিলেন বা পরিবারের ফ্যামিলি মেম্বার যারা ছিলেন তারা কিন্তু এই দোয়াটা মুখস্থ করতেন, আমল করতেন। তো দেখা গেছে যে এক রাতের বেলা তার এক কন্যা সন্তানকে কিন্তু একটা বিষাক্ত প্রাণী দংশন করে। এটা সকালবেলা দেখা যায় যে দাগ দেখে বোঝা যায় যে তাকে কিছু একটা দংশন করেছিল, কিন্তু সে ওটা টের পায় নাই, ব্যথা পায় নাই এবং তার কোনো বিষক্রিয়াও হয় নাই। তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু আছে এই দোয়া সংক্রান্ত। তো এই দোয়াটাকে আমরা ইনশাআল্লাহ সকাল সন্ধ্যায় 3 বার করে পড়তে থাকবো, যাতে করে ওই দিনে বা ওই রাতের ভিতরে যাবতীয় বিষক্রিয়া থেকে আমরা বাঁচতে পারি, বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে আমরা যাতে বাঁচতে পারি। এবং বিভিন্ন ধরনের সাপের কথা শুনি যে বাংলাদেশের ভিতরে যে রাসেল ভাইপার্স সহ আরও অন্যান্য যে সাপগুলো বেড়ে যাচ্ছে। তো এই ধরনের সময় যে কোনো সময় দেখা যাচ্ছে, ধরলাম যে আমাদের বাংলাদেশে বিচ্ছুর পরিমাণ বেড়ে যাচ্ছে বা অন্য কোনো একটা কোবরা সাপের পরিমাণ বেড়ে যাচ্ছে বা কোনো একটা বিষক্রিয়া হচ্ছে, তো এই ধরনের জিনিসগুলো যখন মহামারীর আকার ধারণ করতে পারে বা অনেকটুকু ওয়াইড স্প্রেড হয়ে যেতে পারে, তখনও কিন্তু আমরা এই আমলগুলো বেশি বেশি করে করতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।